আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশি বিদেশি নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। তারপর অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক ক্লাস আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবেই ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে এবং 21তম পারা। জি, উতলু মা উহিয়া ইলাইকা। এখানে দেখুন, উতলু মানে তেলাওয়াত করো, ইম্পারেটিভ, আদেশমূলক বলেছেন আল্লাহ। উতলু, এখানে আমি বলছি উতলু, কিন্তু সামনে পেশ দেই নাই, কিন্তু বলতেছি। কারণ কি, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের গ্রামার যে বইটা আমরা আপনাদের হাতে চলে গেছে, ওখানে নিশ্চয়ই পেয়েছে যে হামজাতুল ওয়াসলের ব্যবহারটা কি। মানে হামজাতুল ওয়াসল মানে খালি আলিফ। খালি আলিফ কখন পেশ দিয়ে পড়তে হয়, কখন জের জবর দিয়ে পড়তে হয়। যখন খালি আলিফের তৃতীয় অক্ষরে পেশ থাকে, একটা, দুটো, তিনটে অক্ষরে, এই তৃতীয় অক্ষরে পেশ থাকলে তখন এটার উপরে পেশ দিয়ে পড়তে হয়। যদি এটা পেশ আছে এই জন্য উতলু বলবেন, আর জের জবর থাকলে তা হতো জের হতো। ক্লিয়ার? আশা করছি। তো উতলু মানে তেলাওয়াত করো, রিসাইট করো, পাঠ করো। মা মানে যা কিছু, উহিয়া ওহি করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। আওহা মানে সে ওহি করেছে, আর ইউহি সে ওহি করে বা করবে, আর আওহা হয়ে গেল উহি। উহি মানে কি ভাই? ওহি করা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো তোমার কাছে হে রাসূল যা কিছু ওহি করা হয়েছে সেটাই পাঠ করো, সেটাই পড়ে শোনাও। ইলাইকা, ইলা মানে প্রতি, কা মানে তোমার, তোমার প্রতি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ওহি করেছেন ভাই? কোরআন। কোরআন ওহি করেছেন, এটাই মানুষের কাছে পাঠ করে শোনানোর কথা বলেছেন। এখন আপনি আমি যদি দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে ওহি যেটা করেছেন আল্লাহ, এটা বাদ দিয়ে এর বিকল্প অন্য কিছু করি, তাহলে কি ঠিক হবে ভাই? জি না। আশা করি বুঝতে পেরেছেন। মিনাল কিতাব, কিতাবের আসল কথা বলেই দিছে, একদম কিতাব। এই কিতাব স্যার, কিতাব দিয়ে আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে, প্রচার প্রসার করতে হবে, এর বিকল্প কিছুই না। এরপর আল্লাহ বলছেন ওয়া মানে আর এটা করার পাশাপাশি করবা আকিম, কায়েম করতে হবে, এস্টাবলিশ করতে হবে। আর সালাত, সালাত কায়েম করতে হবে। নিজের জীবনে সালাত কায়েম করতে হবে, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে, রাষ্ট্রে। আকিম, আকমা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, আর আকিম অর্থাৎ কায়েম করো, এটাও ইম্পারেটিভ ভার্ব আর এটাও ইম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, একটা আল্লাহ কী বলছেন তাহলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল তোমার প্রতি যে ওহী করা হয়েছে এই কিতাবটাকে তুমি সবাইকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, তেলাওয়াত করো। জি, আর সালাত কায়েম করতে হবে। সালাত এমন একটা স্পিরিট যেটা খেলে কী হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। প্রিয় মোহতারাম, এই স্লাইডে আপনারা এই আয়াতটির গ্রামেটিক্যাল টার্মটা একটু লক্ষ্য করুন। তা হলো এই যে উতলু কোথেকে আসলো দেখেন, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই। তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে,
আয়াতলু সে কি পাঠ করে, লা ইয়াতলু সে পাঠ করে না, উতলু পাঠ করো। এই যে দেখেন উতলু এখান থেকে চলে আসছে ইম্পারেটিভ ভার্ব, অর্ডার অর্থে ব্যবহার করা হয়েছে, আদেশ। উতলু পাঠ করো। জি, এবার দেখেন উহিয়া ওহি করা হয়েছে, এটা কোথা থেকে আসলো, ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখুন, আওহা সে ওহি করেছে, ইউহি সে ওহি করে বা করবে, কিন্তু এখানে আছে উহিয়া ওহি করা হয়েছে, অর্থাৎ পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের, প্রথমটা পেশ পরেরটা জের, তার উহি দেখেন হয়ে গেছে না, জি পেসিভ ভয়েস, ওহি করা হয়েছে। এবার দেখুন আকিম কায়েম করো, ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন, আকমা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, আয়ুকিমু সে কি কায়েম করে, লা ইউকিমু সে কায়েম করে না, আকিম কায়েম করো। এই যে দেখেন আকিম এখান থেকে আসছে। এই জন্য দেখেন প্রত্যেকটা আয়াতের আমরা চেষ্টা করছি আমাদের এই যে টেবিল দিয়েছি এই টেবিলের যে কোনো একটায় পড়বেই ভাই। জি দেখুন, ইন্না নিশ্চয়ই, আসলাতা সলাত নিশ্চয়ই সালাত। প্রিয় মোহতারাম, আবার বলছি যে আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে বইটা অলরেডি পাবলিশ হয়েছে, এই বইটার ভিতরে দেখে ইন্না আন্না লাকিন্না লাইতালা আল্লাহ এর ব্যবহার আপনারা ওখানে পাবেন। তো ইন্নার পরে কখন নাউনের শেষে জবর হয়, কখন নাউনের শেষে জের হয়, এগুলো কিছুটা আমি অল্প অল্প কিছুটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেগুলো আপনারা দেখবেন। তো ইন্না সলাতা নিশ্চয়ই সালাত, তানহা নাহি, নাহি হলো কি বিরত রাখা, নাহি বিরত রেখেছে, ইয়ানহা বিরত রাখে বা রাখবে। এখন দেখেন তানহা তা তা চলে আসছে, অর্থাৎ এটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। তো বিরত রাখে কে, সালাত। তা কেন বিরত রাখে, আপনি সবসময় আমি এর আগে বলেছি যে আমরা ভার্ব অথবা প্রোনাউন এগুলো কখন আপনার ফেমিনিন জেন্ডার হয়, এর আগে পিছিয়ে যখনই দেখবেন যে কোনো নাউন ফেমিনিন জেন্ডার আছে তখনই মনে করবেন যে সেটা ফেমিনিন জেন্ডার হবে। আর ফেমিনিন জেন্ডার নাউনের প্রথম যে সিমটম চেনার উপায় কি, গোলতা, গোলতা যাকে বলা হয় আরবিতে তা মারবুদা, এই গোলতা দেখলেই মনে করবেন যে এটা ফেমিনিন জেন্ডার, আর এটা আগে পিছিয়ে তখনই ফেল বা ভার্বটা ফেমিনিন জেন্ডার হয়ে থাকে। জি, তাহলে এটা আমরা তা পেলাম, এই তাটা হলো ফেমিনিন জেন্ডার, তা মানে আবার তুমি না, মনে রাখবেন এই তা মানে তুমি না, এটা হলো ফেমিনিন জেন্ডারের সিম্বল। তো নিশ্চয়ই সালাদ বিরত রাখে, আন মানে হতে বা থেকে, আল ফাহশা ই, আমরা বলি না ভাই ফাহেসা কথা, এই তুমি আমাদের সাথে ভাই ফাহেসা কথা বলবা না, ফাহেসা কথা মানে ভাই গ্রামে বলা হয় অশ্লীল কথা, বাজে কথা। তো এইটা ফাহেসা বা ফাহসা, ফাহেসা এর পুলুরা হলো ফাহসা, অর্থাৎ অশ্লীল যত কাজকর্ম আছে এগুলা থেকে বিরত রাখে এই সালাত, অল মুনকার এবং মন্দ কাজ, অ্যান্ড এভিল ডিডস। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। যে ব্যক্তি একিনের সাথে নামাজ পড়বে, আর না সালাত কাকে বলা হয় ভাই, সালাত তো ওই যে সূরা মুমিনুনে বলেন, ওখানে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই মুমিনরা পাশ করলো, সফল হলো যারা তাদের সালাতের ব্যাপারে বিনয়ী, নম্র, ভদ্র, একেবারে সালাতকে সে যথাযথ হেফাজত করে, এর নাম হলো সালাত। আর এইরকম সালাত পড়তে পারলে আল্লাহ বলছে সে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তা আপনার আমি ভাই নামাজ পড়ি, সারা জীবন পড়ে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কারো 50 বছর, 60 বছর, 70, 80 বছর হয়ে গেছে, কিন্তু আপনার আমার মধ্য থেকে অশ্লীল কাজ, মন্দ কাজ বা এই যে মন্দ অ্যাক্টিভিটিস, মন্দ কার্যকলাপ এগুলো দূরীভূত হচ্ছে না। তার মানে কি, আমার সালাতের ভিতরে গণ্ডগোল আছে। আসুন আমরা সালাদকে কীভাবে সংরক্ষণ করব, কীভাবে হেফাজত করব, এই জন্য আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন প্রিয় মোহতারাম, হাদা সে হেদায়েত করেছে, ইয়াদি সে হেদায়েত করে বা করবে, তাহলে নাহা সে বিরত রেখেছে, ইয়ানাহা সে বিরত রাখে বা
রাখবে। এই যে তানহা, তানহা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, তানহা। তাহলে এটা এখান থেকে চলে আসছে। এখানে ইয়াহ দি আর এখানে আ হয়েছে। কোনো কোনো শব্দে জেরো হয়, কখনো কখনো জবর হয়ে যায়। এটা যেভাবে আসছে সেভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। জি, এবার বলছেন ওয়াহ আর লা, অবশ্যই, জিকর স্মরণ, তিনটা শব্দ, ওয়া অ্যান্ড, লা লা, শিওরলি অবশ্যই, জিকর আর অবশ্যই স্মরণ, অ্যান্ড শিওরলি দ্য রিমেম্বারেন্স আল্লাহি, আল্লাহর। আর আল্লাহর স্মরণই হলো আকবর, আকবর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ইজ গ্রেটেস্ট। আল্লাহ স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। ভাই, আল্লাহকে কেমনি স্মরণ করবেন? আমরা মনে করি যে নামাজ পড়লাম, নামাজ পড়ে জিকির করি, জোরে জোরে জিকির করে করে কেউ কেউ আমরা মসজিদ ফাটাই ফেলাই, মানে আল্লাহ স্মরণ করতেছি। ওখানে ইল্লাল্লাহ 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 বলে দেখবেন যে ফাটায়। এটাকে আসলে সত্যিকারতে আল্লাহ স্মরণ হলো? আপনার আমার চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা, এই ইচ অ্যান্ড এভরিথিং, সব জায়গায় তো আপনার আল্লাহ স্মরণ আছে। আপনি আমি খেতে বসবো, খাওয়ার পূর্বেই তো আল্লাহ স্মরণ আছে। আপনি আমি অফিসে যাব, বাইরে যাব, বাসার থেকে বের হব, বের হওয়ার সাথে সাথে আল্লাহ স্মরণ আছে। আপনি আমি ঘুম থেকে উঠবো, ঘুম থেকে জাগবো, তখন আল্লাহ স্মরণ আছে। আপনি আমি বাথরুমে যাব, তখন আল্লাহ স্মরণ আছে। এই যে দোয়াগুলো ভাই আছে, এটাই তো আল্লাহ স্মরণ। আর এই স্মরণটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহ বলেছেন আল্লাহ, আর আল্লাহ ইয়ালামু, তিনি ভালো করে জানেন, ইয়ালামু তিনি জানেন, আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি। ক্লিয়ার? মা তাসনুন, অর্থাৎ তোমরা যা কিছু করো, তা আছে লাস্টে উনা আছে, মানে তোমরা, তা তোমরা যা কিছু করো বান্দা, আল্লাহ কিন্তু সব জানেন। এটা কিন্তু জানান দিয়েছেন আল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি আমি কখন কীভাবে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কিন্তু ভালো করে জানেন। কে অফিসে চাকরি করতেছে, কে জোহরের নামাজ পড়তে যাচ্ছে, জোহর নামাজ পড়ার আগে কে ঘুষ খাচ্ছে, এটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন। তো অতএব আল্লাহ কিন্তু সব কিছু জানেন। আপনি যতই দেখাচ্ছি আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ি, আপনি যতই দেখাচ্ছেন আপনি ব্যবসা করতেছেন, ভেজাল দিচ্ছেন, মাপে কম দিচ্ছেন, মানুষকে ঠকাচ্ছেন, কিন্তু সালাদ যে যেভাবে করি না কেন আল্লাহ কিন্তু সব কিছু ভালো করে জানেন। অতএব সাবধান, সাবধান ভাই। আমাদের প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আল্লাহ আমাদের সাবধান করতেছেন এই কোরআন আয়াত। কেন কোরআন ভাই 30টা পারা দিয়েছেন? একটা পারা দিয়েই তো আল্লাহ শেষ করে দিতে পারতেন, নামাজ রোজা হজ জাকাত কর, ব্যাস। অতএব আমাকে বারবার বারবার আমাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান বোঝার জন্য। গ্রামাটিক্যাল টার্মটা দেখুন প্রিয় মোহতারাম, ইয়ালামু সে জানে, এটা তো আপনারা জানেন। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। এখানে দেখেন সনা, সনা কোথায় আসলো? 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে পাই। ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, সনা সে করেছে, ইয়াসনাউ সে করে বা করবে, আসনাউ আমি করি, তাসনাউ তুমি করো, ইয়াসনাউ সে করে, আর ইয়াসনাউনা ইয়া প্লাস ভাব প্লাস উনা, ইয়াসনাউনা তারা করে। তাহলে তাসনাউনা তোমরা করো, তা প্লাস ভাব প্লাস উনা, তাসনাউনা তোমরা করো, ইয়ালামু মা তাসনাউনা তোমরা যা কিছু করো আল্লাহ কিন্তু সব জানেন। জি প্রিয় মোহতারাম, আপনাদের কাছে আবার আহ্বান করছি, তা হলো আমাদের সহজ আরবি গ্রামার বইটি যারা এখনও সংগ্রহ করেননি আপনারা নিয়ে নিন। এই লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক ফর্ম সাবমিট করুন। এছাড়া 30তম পারার জন্য আপনারা লিঙ্ক দিয়েছি, এখনও কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছেন আর অনেকেই করেন না, আপনারা এখনও করেন না। ভাই বইতে বা এই কোরআনটা আপনারা নেন। আমি বলবো যে আশা করি এরকম একটা কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত, যে শব্দে শব্দে যে আমপারাটা করা হয়েছে, এই আমপারা নিজে পড়বো, সন্তানদেরকে পড়াবো, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে পড়াবো, আত্মীয় স্বজন প্রিয়জন তাদেরকে উপহার দেবেন। ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আবেদন করুন। আমাদের কোরআন এই 2-1 দিনের ভিতরে 2-4 দিনের ভিতরে হাতে আসতেছে, যদিও হয়তো এই ঈদ চলে আসতেছে, ঈদের বন্ধ চলে আসতেছে, কুরিয়ার বন্ধ হয়ে যাবে, হয়তো পারবো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঈদের পরের দিন থেকেই, ঈদ যখনই কুরিয়ার খুলবে তখনই আমরা কোরআন আপনাদের ঠিকানায় পাঠিয়ে যাব। তাই এখনও যারা আপনারা আবেদন করেননি
এই ফর্মটা পূরণ করে নিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সাবমিট করে দিন। জি। আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না, তবে তাদের মধ্যে ওরা ছাড়া যারা জুলুম করেছে। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতিও আমরা ঈমান এনেছি, এবং আমাদের ইলা আর তোমাদের ইলা তো একই, আর আমরা তারই সমীপে আত্মসমর্পণ করি। জি। ওয়ালা ওয়া মানে আর, লা মানে না, আর না। তু যা দিলু, যা দালা সে বিতর্ক করেছে, আর ইউ যা দিলু সে করে। তা উজা দিলু আমি বিতর্ক করি, তু যা দিলু তুমি করো, ইউজা দিলু সে করে, নুজা দিলু আমরা করি, আর তুজা দিলু না অথবা তুজা দিলু তোমরা বিতর্ক করো। তো ওয়ালা তুজা দিলু, আর তোমরা বিতর্ক করো না আহলাল কিতাবি, আহলে কিতাবদের সাথে। আহলে কিতাব কারা ভাই? ওই ইহুদি নাসারা, খ্রিস্টানরা এবং ইহুদির সাথে, এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা এদের সাথে বিতর্ক করো না। ইল্লা সারা বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ উত্তম পন্থা ছাড়া, উত্তম পন্থা ছাড়া এদের সাথে বিতর্ক করবা না, ভালোভাবে এদের সাথে তর্ক করো, ডিসকিউট করবা, ঝগড়াঝাড়ি, মারামারি, কাটাকাটি, পাটাপাটি না। এদেরকে বুঝাও। কি বুঝাও ভাই? সেটা সহজ কথা। দেখেন, যে এদেরকে বুঝাও যে ভাই, হে ইহুদি ভাইরা, দেখো তোমরাও তো একজন নবীর উম্মত, তোমাদের নবী মুসা আলাইহিস সালাম, আমরা তো সেই নবীকে অস্বীকার করি না। তারপরে ঈসা আলাইহিস সালাম, সেও তো নবী ছিলেন। খ্রিস্টানদেরকে বুঝাও যে তোমারও তো একজন নবীর উম্মত, অতএব এখন তোমরা চূড়ান্ত নবী, যে লেটেস্ট পরিমার্জন যে হয় না ভাই, বিভিন্ন বইয়ে দেখেন, আপনি ছোটোবেলায় যে বই পড়ছেন সেই বই কি এখন আছে? এখন নতুন সংস্করণ হয়েছে, অর্থাৎ আমাকে নতুন সংস্করণ দেখতে হবে, আগেগুলো তো হলে হবে না। এটা তো সেই কথা যে নবী, সেটা আগে আমরা স্বীকার করি, কিন্তু সেটা এখন আমরা কি করব না, অনুসরণ করবো না, এটা আসল কথা। আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না, এটা আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন। তুজাদিলু ক্রিয়ার 3 নম্বর ফর্মে দেখুন, কতালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করবে। তাহলে জাদালা সে বিতর্ক করেছে, ইউ জাদিলু সে বিতর্ক করবে। উজাদিলু তুজাদিলু, তা তুজাদিলু না, তা ওয়ালা তুজাদিলু তোমরা বিতর্ক করো না। দেখেন নিষেধ অর্থে আসছে, লা তুকাতিল তুমি লড়াই করো না, তাহলে লা তুজাদিল তুমি বিতর্ক করো না, আর সাথে উ যোগ করেন, লা তুজাদিলু তোমরা বিতর্ক করো না। এখানে উনা কখনো হবে না, সবসময় উ হবে, কখনো উনা ইনা হবে না, নিষেধের প্লুরাল অর্থে, মনে রাখবেন। জি। ইল্লা সারা আল্লাযিনা যারা তারা জালামু জুলুম করেছে, মিনহুম তাদের মধ্যে। হ্যাঁ, তবে যারা জুলুম করতে আছে, অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, তাদের সাথে ডিসপিউট করতে হবে, তাদের সাথে মোকাবেলা করতে হবে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না, এটা আল্লাহ বলছেন। জলামু মানে জুলুম করেছে, জলামা সে জুলুম করেছে, জলামু যারা তারা জুলুম করেছে, জলাম তু আমি জুলুম করেছি, জলাম তা তুমি, জলাম না আমরা, জলাম তুম তোমরা। দেখেন, যেই ভার্বের শেষে বা ফেলের পিছনে এই যে গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন থাকে, আমরা পিছনে মিলাই, এই যে পিছনে আছে অতীতকাল, আর যে সামনে থাকতো এটা ডান পাশে, এটা মিলাতাম। জি। মিন হুম তোমাদের মধ্যে হইতে, হুম মানে তাদের, সরি হুম মানে তাদের, এই যে তাদের হুম। জি। এবার বলছেন ওয়াকুলু আর বলো, কুল মানে বলো, আর কুলু মানে তোমরা বলো। কুল মানে তুমি বলো, একটা সিঙ্গুলার, আর যখন উ যোগ করা হয়েছে কুলু আর তোমরা বলো আমান্না, আর আমরা ঈমান এনেছি, বিল্লাযী যা দ্যাট হুইজ উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইনা আমাদের প্রতি, অর্থাৎ এই আল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তথা আমাদের প্রতি এই যে কোরআন নাজিল করেছে, আমরা তো এর প্রতি ঈমান এনেছি, সত্যিকার অর্থে ঈমান এনেছি। কি ভাই, আপনি ঈমান আনেননি? অবশ্যই আনছি, এবং আমরা এটা মেনে চলবো। জি। এখানে যখন প্রিয়মতরাম অনেকগুলো ভার্ব আছে, একটি, দুটি, তিনটি ফেল বা ভার্ব আছে, দেখছেন? আমান্না আমরা ঈমান এনেছি,
আমান, এই যে আমান না আমরা, আমান তু আমি মেনে নিছি, আমান তা তুমি, হ্যাঁ, আমান তুম তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছো। আর এইটা হলো ছিলা নাজিল করা হয়েছে, আংজালা সে নাজিল করেছে, আর ছিলা নাজিল করা হয়েছে। পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসের নিয়ম কি? ওই যে দেখুন আমাদের গ্রামার বইয়ে ওখানে সেই পেসিভ ভয়েস যেই চ্যাপ্টারটা আছে সেখানে কীভাবে দেওয়া হয়েছে সেটা দয়া করে পড়বেন, দেখবেন, বুঝতে পারবেন। এরপরে আবার সেই একই কথা আছে, ওয়াংজিলা এবং আরও নাজিল করা হয়েছে, ইলাইকা তোমাদের প্রতি, ওয়া ইলাহুনা এবং আমাদের ইলাহ, এবং আমাদের ইলাহ এই আল্লাহ তোমাদের প্রতিও ওহী নাজিল করেছেন। সে তাওরাত, ইনজিল, এটা তো আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। ওয়া মানে আর, ইলাহুকুম এবং তোমাদের ইলাহ, ওয়াহিদ এক। আরে তোমাদের ইলাহ আমাদের ইলাহ, এই দুই ইলাহ তো একই, তো কেন আমাদের ভিতরে এত ডিসপুট থাকবে, কেন আমাদের ভিতরে ঝগড়াঝাটি থাকবে? এইভাবে আল্লাহ বুঝাতে বলছেন সেই ইহুদি নাসারাদেরকে। আল্লাহু আকবার, কতভাবে আল্লাহ বোঝাচ্ছেন, কিন্তু মানুষ কে শোনে কার কথা? কিন্তু পরিণতি তো অপেক্ষা করতেছে। জি, যে প্রিয়তম, এই যে রেড কালার দেখুন, কুম কুম তোমাদের, দেখছেন, কুম তোমাদের, তো ইলাইকুম তোমাদের, তো ইলাইকা তোমার, ইলাইকা তোমার প্রতি, আর ইলাইকুম তোমাদের প্রতি, ইলাইনা আমাদের প্রতি, ক্লিয়ার? আর ইলাইহি তার প্রতি, ইলাইহিম তাদের প্রতি। ইলাইহি হলো কেন এখানে? ইয়ার কারণে, ক্লিয়ার? জি, আশা করছি। এবার দেখুন, ওয়া মানে আর, নাহনু আমরা, এই যে দেখেন নাহনু মানে আমরা, এটা ডিটাচ প্রনাউন, আনা আমি, নাহনু আমরা, আনতা তুমি, আনতুম তোমরা, হুয়া সে, হুম তারা, তাহলে এটা নাহনু। ওয়া নাহনু আর আমরাই তো, লাহু তারি, মুসলিমুন মুসলমান, আমরা তো সবাই মুসলমান। মুসলমান মানে কি ভাই? আত্মসমর্পণকারী, সাবমিট, সাবমিসিভ যাকে বলা হয়। আমরা সবাই তো সারেন্ডার্ড আল্লাহর কাছে। আমাদের নিজেদের কোনো কর্তৃত্ব নাই, নিজেদের কোনো ক্ষমতা নাই কিছু করা নিজের থেকে। আল্লাহ যা আমাদেরকে করতে বলছেন আমরা ঠিক ঠিক তাই করব, এরই নাম হবে আত্মসমর্পণকারী। তা আসুন আমরা সবাই ওই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যাই ভাই। আমাদের মাস থেকে রোজা চলে যাচ্ছে, আমরা কে কতটুকু, আপনারা আমরা কে কতটুকু ভাই তাকওয়া অর্জন করতে পেরেছি, তাকওয়া জন্য এই রোজায় আসছিল, কে কতটুকু করতে পেরেছি নিজের কাছে প্রশ্ন করেন, এবং সেই অনুযায়ী আমরা বাকি এই 11 মাস সামনে আসতেছে সেভাবে আমরা ইনশাল্লাহ চলবো, করব। এটা হলো গিয়া আমাদের রোজার শিক্ষা। আসুন আমরা পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।